মসজিদের মধ্যে বিয়ে পড়ানোর ইসলামিক বিধান। মুসলিম সমাজে মসজিদে বিয়ে পড়ানোর প্রচলন রয়েছে। ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে মুসলমানদের কাছে বর্তমানে মসজিদে বিয়ে পড়ানোর আগ্রহ বেড়ে গিয়েছে। সম্প্রতি সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দিয়েছে সৌদি আরব। এই ক্ষেত্রে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যতম হল মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে, জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না এবং মিষ্টি সহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। ইসলামী বিধান অনুযায়ী মসজিদে বিয়ে পড়ানো বা বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব, জরুরি কোনো বিষয় নয় এবং গুরুত্বপূর্ণ সুন্নতেরও অংশ নয়। তবে হাদিসে মসজিদে বিয়ের বিষয়টির প্রমাণও পাওয়া যায়। আহমদ ইবনে মানি রাহিমাহুল্লাহ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে, আর এই উপলক্ষে দফ বাজাবে। মসজিদে বিয়ে সম্পন্ন করার বিষয়ে আলেমরা বলেন, ইসলামের প্রাথমিক যুগ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন, মদিনায় বসবাসের 10 বছর সময়কাল, 4 খলিফা ও সাহাবীদের জীবনকালে মুসলমানেরা নামাজ ইবাদত ছাড়াও মসজিদে যেতেন। মসজিদের পবিত্রতা রক্ষা করে সেখানে খাবার খাওয়া থেকে শুরু করে ধর্মীয় আলোচনাও করতেন। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র ছিল তৎকালীন সময়ে। আলেমদের মতে মসজিদে বিয়ে সম্পন্ন করার বিষয়টি ইতিবাচক, তবে এই ক্ষেত্রে মসজিদের পবিত্রতা রক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইসলামে বিয়ের গুরুত্ব। সভ্য পৃথিবীর জন্য পবিত্র ও বৈধ পন্থায় বিবাহ বন্ধনের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনুল কারিমে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পন্ন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিয়েতে সামর্থ্য নয় তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেন। বিয়ের প্রতি আগ্রহী করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ে করার কারণে চক্ষুকে সংযত রাখা যায় এবং লজ্জাস্থানকে রক্ষা করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে, অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। সহজ ও অনাড়ম্বর বিয়ে। বিয়ের বিষয়টিকে সহজ ও অনাড়ম্বর করতে উৎসাহিত করা হয়েছে ইসলামে। যেই বিয়েতে খরচ যত কম হবে সেই বিয়েকে তত বরকতপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। সহজ স্বাভাবিকভাবে সম্পন্ন বিয়ের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। এক হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হলুদ চিহ্ন দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, খেজুরের বিচির পরিমাণ সোনার মোহরের বিনিময়ে আমি এক মহিলাকে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন, তুমি অলিমা করো, একটি বকরি দ্বারা হলেও। তো এই ছিল মসজিদে বিয়ে পড়ানোর ব্যাপারে ইসলামিক বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।